أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأوعد من يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل من يطع الله رسوله فقد رشد ومن يعصم فقد غوى فرط وضل ضلالا بعيدا وأوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة وأن يأمره بتقوى الله فاحذروه ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحة. أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. أيها الحاضرون المستمعون الكرام، قال الله تعالى في القرآن المجيد في سورة البقرة في سورة النساء قال الله تعالى: إذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا. وقال تعالى في سورة البقرة: يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون. وقد جاء في سورة البقرة: قال الله عز وجل في الدين:
يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا إلى آخر الآية. وكان رسول الله صلى الله عليه وسلم قلما خطب إلا قال فيه لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজ পড়ার জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিনের প্রথম খুতবা তালিম। জুমার নামাজের আযান দিলে আল্লাহ তাআলা আদেশ করেছেন সূরা জুমা, তোমরা দৌড়ে আসো। আযান দিলে দৌড়ে আসতে হবে, আর আযানের আগে আসলে স্বাভাবিক আসতে পারেন। তো মাশাআল্লাহ, সব মসজিদে কিছু লোক, কিছু মুসল্লি, কিছু ইমানদার লোক আছে যারা আযানের আগে আসে, আলহামদুলিল্লাহ। আর কিছু লোক একামতের আগে আসে, অভ্যাস করে ঘড়ি দেখে দেখে বাসায় বসে বসে ঘড়ি দেখতে থাকে, টাইম হিসাব করতে থাকে, এরপর একেবারে শেষ সময় আসে। যারা আগে আসে তারাও তাদের কাজকর্ম করে, সংসার জীবনে তাদের প্রত্যেকের কাজ আছে, জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকের একটা পেশা আছে, সেই কাজটা তার করতে হয়। যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে তাদেরও কাজ আছে, তাদেরও ব্যস্ততা আছে। আর যারা মাঝে মধ্যে ছুটে যায় তাদেরও ব্যস্ততা আছে, আর যাদের সবসময় ছুটে যায় তাদেরও ব্যস্ততা আছে। ব্যস্ততা বেশি কার? যাদের ছুটে যায়, কোনো সময় সামনের কাতারে আসতে পারে না, কোনো সময় তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারে না, তাদের ব্যস্ততা কম না বেশি? বেশি। সে যখন এই ব্যস্ততার দিকে ঝুঁকে যায়, আল্লাহ তখন তার ব্যস্ততা আরো বাড়াই দেন। আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? কি বলতে হবে? নাউজুবিল্লাহ। মানে ওই অবস্থা থেকে আমরা বাঁচতে চাই। আপনি আপনার ব্যস্ততা যত বাড়াবেন এবং আপনার নিজের কাজ, একান্ত নিজের কাজ কোনটা? নিজের আমল। মৃত্যুবরণ করলে আপনার সাথে 3 শ্রেণীর লোক সাথে যাবে, 3টা জিনিস যাবে সাথে। কয়টা? একদল যাবে পাড়াপড়শি, তারা জানাজার নামাজ পর্যন্ত নামাজ পড়ে চলে যাবে, কবর পর্যন্ত যাওয়ার সময় নেই। শুধু নামাজ পড়লে 1 কিরাত সওয়াব পাবে, কবর দেওয়া পর্যন্ত, দাফন কাফন করা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করলে 2 কিরাত সওয়াব পাবে। এই পর্যন্ত একদল যায় না। আর একদল যায়, আত্মীয় স্বজন, তারা ওখানে যায়, কবর দেয়, কষ্টের মন নিয়ে তারা ফিরে আসে। আর সাথে যায় আমল, সাথে যায় কি? এই 2 দল কিন্তু পথে পথে ফিরে গেছে। আমল ডাকার এটা কি আপনার নিজের না আরেকজনের? আরেকজনে আমল করিয়া দিলে আপনি পাবেন? সম্ভাবনা খুব কম। পরবর্তী জেনারেশন, ছেলে মেয়ে, অন্যান্য যারা আছে, তারা আগের জেনারেশনের রেখে যাওয়া ধন সম্পদ ভোগ করে, কিন্তু তাদের কথা খুব কম মনে করে, খুব কম লোকই মনে করে। বরং এখন শুরু হয়েছে, এখনই বাপদাদার সম্পত্তি ভোগ করতে গিয়া এখনই বাপদাদাকে ঘর থেকে বের করে দেওয়া, এটা শুরু হয়েছে। আগে এটা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, দোজখে ঢুকবে, আমি এদেরকে দেখি নাই। অর্থাৎ ওই যুগে এগুলো ছিল না, কিন্তু এই যুগে ওই 2টা জিনিস একেবারে সর্বত্র আছে।
সিনফানে মিন আহলিন নার, দুই প্রকারের মানুষ দোজখে ঢুকবে, আগুনে ঢুকবে। এক প্রকার হলো তাদের হাতে থাকবে চাবুক, গরুর লেজের মতো। এটা আরব দেশে যেটা চাবুক থাকে সেই জন্য এটার কথা বলা হয়েছে। অন্যান্য দেশে অনেক কিছু থাকতে পারে। সর্বশেষ কথা হলো তাদের হাতে থাকবে ক্ষমতা, এবং এই চাবুক দ্বারা, এই ক্ষমতা দ্বারা সে কোনো ভেদাভেদ না করে মানুষকে অপমান করবে, মানুষকে পিটাবে, অপমান করবে। এটা এখন সারা দুনিয়ায়, আমাদের দেশে বিভিন্ন চারিদিকে তাকালে দেখা যায়, দুর্দণ্ড প্রতাপ নিয়ে যারা ক্ষমতায় থাকে তারা ওই দেশের মানুষকে কোনো মানুষ মনে করে না। আছে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা ঠিক আছে, ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখি নাই এদেরকে, কিন্তু তার কথা হুবহু হয়ে গেছে। তো আর এক শ্রেণী এলো মহিলা, কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাতিন রুউসুহুম কা রুউসিল বুখত। আর এক শ্রেণীর মহিলা হলো যারা দোজখে ঢুকবে, তারা উলঙ্গ বাহার পোশাক পরবে। কাসিয়াতিন, হাদিসের ভাষা হলো কাসিয়াত, এর অর্থ হলো পোশাক পরা। এরপরের শব্দটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলতে পারছেন, তার মতো ভাষা এত সুন্দর করে বলার লোক আমি দেখি না। তারপরও তিনি এই কথা বলছেন যে কালেমাতুল হিকমা দাল্লাতুল হাকিম, যে হিকমাপূর্ণ কথা, জ্ঞানপূর্ণ কথা জ্ঞানীর জন্য হারানো বস্তুর মতো, হারাইয়া গেলেই খোঁজে। সে জ্ঞানপূর্ণ কথা সে যেখানে পাবে, এটা কার কাছে পাইলো এটা বিষয় না। তাহলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যরাও জ্ঞানপূর্ণ কথা বলতে পারে, যে জ্ঞান কথার মধ্যে খুব জ্ঞান আছে। এ দুনিয়াতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। কবিতাটা খুব আমাদের বাস্তব জীবনের সাথে মিলানো। কবিতাটার নাম কি? 2 বিঘা জমি। এক গরিব কৃষকের 2 বিঘা জমি, আর পাশেই একজন বিরাট ধনী লোক। তিনি এই 2 বিঘা জমি নিয়ে তার বাগানখানা দিক পাশ টানা টানা করবেন। এর কিন্তু দরকার নাই, বাগানটা সৌন্দর্য করার জন্য তার 2 বিঘা জমি কিনতে হবে। বিক্রি করতে বলছে, সে বিক্রি করবে না। বলছে আমি এই 2 বিঘা জমি আমার আছে, বিক্রি করলে আমার তো মরার জায়গাও থাকে না। অনেক লম্বা, 78 লাইন কবিতা। এবং এই কবি লেখছেন তিনি একজন মুশরিক। কবিতাটার প্রত্যেক লাইনে একটা ছন্দ, আবার 2 লাইনে আর একটা ছন্দ, এবং সব তাৎপর্যপূর্ণ। তাহলে এটা কি? কালেমাতুল হিকমা। এটা যদি আপনার আমার জন্য যে কথাগুলো উপকারে আসে, সেটা আমাদের কি করতে হবে? ওখান থেকে উপকারিতা নিতে হবে। এ দুনিয়াতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। ওই 2 বিঘা জমি শেষে একটা মুখ বাঁকা করে হাসি দিয়া বলছে বিক্রি করবা না? করবা। তারা জাল দলিল করিয়া টাকা দিয়ে প্রশাসনের পিটাইয়া বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। এরপর বাগানটা দিক পাশ টানা টানা সুন্দর করে করছে। আছে কিনা এরকম? বড় বড় জমিদাররা এই যে শহরে বেশি আছে, বিরাট বিরাট রাঘব বোয়াল, শোনেন না আপনারা? তো এক এলাকায় মোটামুটি কিছু জমি কিনছে, এখন এরিয়া দিচ্ছে সব লই। ওর মধ্যে এখন খুচরা কাছে তারা আছে, গেলে যাইবে না, গেলে কিছু পাবে না। পরে যাই বলতে হবে, বড় মিয়া আমার তো এখানে 5 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আছে, দাম লয়ে যাও, তোমারটা তো আমি ফিরিয়ে নিতে চাই না। পরে দাম দিবে কত? অর্ধেক না তার চেয়ে কম। এরপর অর্ধেক দিয়া বাকিটা আর দেবে না। এদের নাম কি? রাঘব বোয়াল।
ওরা বিরাট ইন্ডাস্ট্রি করার জন্য এক একটা এরিয়া দখল করে, পরে এদের টাকা আর দেয় না। আছে কিনা? আপনাদের এখানে রাঘব বল নাই, এই জন্য আমি এটা সুন্দরভাবে বলতে পারছি। ঠিক আছে, এখানে যদি আবার রাঘব বল থাকে তাহলে আবার বলা মুশকিল। ও সব জায়গায় আছে, ছোট ছোট এগুলো, ছোট ছোট সাইজ ছোট। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলছেন যে মহিলাটা কি পোশাক পরা, পরেই আবার বলছেন আর ইয়াতেন উলঙ্গ। যাক মনে এখন আপনারা দেখবেন, দেখতেছেন না, একটা পোশাক পরছে কিন্তু শরীরের সব দেখা যায়। এই পোশাকটা কিন্তু ওই সময় ছিল না। আপনারাও আমরাও হয়তো 30 বছর আগে এগুলো দেখিনি, দেখছেন? 40 বছর আগে এগুলো দেখছেন। কিন্তু গার্মেন্টস এর পোশাক যারা নির্মাতা ইঞ্জিনিয়ার, এরা খুব সুন্দর করে চিন্তা করছে এই পোশাকটা মার্কেটে ছাড়লে এটা খাবে ভালো। তো যারা উলঙ্গ থাকতে চায়, তার নিজের সব অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখাইতে চায়, দেখায় ভাইরাল হইতে চায়, তারা ওই পোশাকটা নিয়ে নিছে। এখন আপনি দেখবেন সে শাড়ি পরছে, শাড়ি না মশারি। কি পরছে? মশারি। তার আগে একটা আছে আর বাকিটু মশারি। একটা আছে শাড়ির আকারে মশারি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চামড়ার রং, তারপর আরো যা কিছু আছে সেগুলো সব বাইরে থেকে দেখা যাচ্ছে। এই দুই প্রকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এদেরকে দেখি নাই, এরা দোজখে ঢুকবে এবং বেহেশতের ঘ্রাণও পাবে না। তো যেটা বলছিলাম যে খুতবার প্রথম অংশ কি তালিম। তালিমটা যাতে কানের মধ্যে ঢোকে, অন্তরে আঘাত করে, সেই তালিমটা হইতে হবে। যেটা সমস্যা আছে সেটা হইতে হবে। সমস্যা অনেকগুলো আছে, তার মধ্যে একটা সমস্যা আমি লক্ষ্য করছি, লোকেরা সফরের নিয়ম কানুন জানে না। সফরে গেলে তার নামাজ রোজার কিছু বিধান ব্যতিক্রম আছে কিনা, আছে, জানে না। লোকেরা হজে যায়, হজেও এরকম সফরের কিছু বিধিবিধান আছে, জানে না। হজের দিন মোট 6 দিন, বাংলাদেশি মানুষের জন্য কয় দিন? 5 দিন। বাংলাদেশ মানুষ শরীয়তের কাছে অনুমতি না নিয়ে একদিন কমাই ফেলাইছে। এবং আপনারা যারা হজে যায়, আগে গেছেন, পরে যাবেন, ভালো করে খেয়াল করে দিন, কিছু বিষয় আছে শিখে যাবেন। না শিখে গিয়ে আপনি অনেক কষ্ট করলেন, পরিশ্রম করলেন, টাকা গেল, আপনার হজটা যদি 100% কমপ্লিট না হয়, তাহলে দুঃখ থাকা উচিত কিনা? এজন্য হজের আগে কিছু বিষয় জেনে যাবেন। হজের দিন কয়টা? 6টা। বাংলাদেশের মানুষের কয়টা? 5টা। কেন? এরা 11 তারিখই এদেরকে পাওয়া যায় না হজের জায়গায়, স্পটে পাওয়া যায় না। 12 তারিখে নাই, 13 তারিখ তো মাশাআল্লাহ তাবুই উঠে ফেলায়। কারণ ওই সৌদি আরবের যারা মুআল্লিম, সৌদি সরকারের একজন মুআল্লিম থাকে না প্রত্যেক এলাকার জন্য, ও মুআল্লিম দেখছে যে এই লোকের 11 তারিখই নাই, 12 তারিখ নাই, 13 তারিখ হলে এখানে এসি পানি এগুলো দিবি কি করতে? 12 তারিখ সকালে ভুটান শুরু দিয়ে দেয়, অতএব আপনার 13 তারিখ থাকার কোনো সম্ভাবনা নেই। কিন্তু অন্য এলাকা যেয়ে দেখবেন সব মানুষ তাবুতে আছে, একেবারে বাচ্চা কাচ্চা সব সহজ। মাশাআল্লাহ, আমার কাছে খুব দুঃখজনক লাগে যে এরা শরীয়তের বিধিবিধান পর্যন্ত পাল্টাইয়া ফেলেছে জাতিগত ভাবে। বাঙ্গাল যে ফেরিতে উঠছে, ফেরি শুদ্ধে ডুবছে, উঠতে দেয় না, তারপরে ওঠে। একজন লেখছে, তোমরা আমাদের দাবায় রাখতে পারবে না, আমরা উঠেই ছাড়বো, ফেরি ডুবে ডুবুক, আমাদের আমল নষ্ট হয় হোক, তোমরা আমাদেরকে দাবায় রাখতে পারবে না। হজে যারা যাবেন, ওমরায় যারা যাবেন, কিছু পয়েন্ট আছে, এগুলা সাধারণত আমাদের দেশের লোকেরা জানে না, এগুলো জেনে যাবেন। আমি এখন সেগুলো এখানে বলতে পারলাম না, তবে এতটুকু বলে দেই, হজের দিনগুলোতে ওই হজের স্পটে মিনা, আরাফা, মুজদালিফায় নামাজ কসর, সব সময় কসর। এক তাবুতে গিয়ে দেখি
দান বাক্সটা ছাড়িয়ে দেন। এক তাবুতে গিয়ে দেখি যে সেখানে তারা 2 দিন নামাজ পড়ছে কসর। একজন একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, উনি নামাজ পড়েছে, কসর পড়েছে। পরে একজন পিসাব গেছে, তাই গেছে না কসর পড়া যাবে না, পুরা পড়তে হবে। এরপর থেকে পুরা পড়া শুরু করছে। কি ঠিক করছে কোনটা? আগে যে পড়াইছে সে ঠিক করছে, আর পরে গেছে সে হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলির কথা ছাড়া কি চলে? এরকম আল্লাহর ওলি আমাদের দেশে মাশাআল্লাহ 99% কিছু জানে না আল্লাহর ওলি। হজের কয়দিন নামাজ কি কসর? কোন জায়গায়? হজের স্পটে, মিনা, আরাফা, মুজদালিফা। হজের এই 6 দিন আপনার থাকার জায়গা কোথায়? মিনা, আরাফা, মুজদালিফা। এবং এই জায়গায় 6 দিনের নামাজ কসর, সুন্নাত নাই হজরের সুন্নাত ছাড়া। আর আপনি যখন কোনো সফরে যাবেন তখনও আপনার নামাজ কসর হবে। সফর কোনটা? সাধারণত আমাদের দেশে লোকেরা যেটা জানে সেটা 48 মাইল। এখন মাইলের হিসাব আর করা হয় না, কিলোমিটার 77 কিলোমিটার দূরের যাত্রায় যদি আপনি রওনা করেন তাহলে আপনি বাড়ির এলাকা ছাড়ার পরে কসর নামাজ পড়বেন। কসর নামাজের আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে শর্ত আছে একটা, ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যে তোমাদের জন্য নামাজ কসর পড়ার অনুমতি দেওয়া হইলো যদি তোমরা ভয় পাও যে কাফেররা তোমাদেরকে সমস্যায় ফেলে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এখন সমস্যা নাই, তাহলে আমরা এখনো কসর পড়বো সফরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিয়াতুন তুহদা মির রাব্বিকা ফাকবিলু, এটা তোমাদের জন্য একটা হাদিয়া, একটা উপহার, একটা উপঢৌকন তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তুমি এটা গ্রহণ করো। এটার দাম কম, এটার পরিমাণ কম, এটা মনে করি এটা ফেরত দিও না। কি হাদিয়া ফেরত দেওয়া যায়? হাদিয়া আপনি পছন্দ না হলে আপনি রেখে দিবেন, দেখে আর একজনকে পাস করিয়ে দেন, অথবা আর এক ঘরে দিয়ে দেন। আপনার একটু তরকারি দিচ্ছে পাশের ঘর থেকে, আপনার তরকারিটা পছন্দ হয় না, আপনি পাশের ঘরে আবার দিয়ে দেন। ওটা খাওয়ার লোক আছে, কিন্তু আপনি এটা ফেরত দিতে পারেন না। কি দিচ্ছেন এ না দিলে হইব, এটা বলা যাবে না। আপনাকে একটা 5 টাকার কলম হাদিয়া দিলে এটা নিবেন, এটা হাদিয়া। অতএব সফরে ইচ্ছাকৃত ভাবে জোহর, আসর, এশার 4 রাকাত নামাজ আপনি 4 রাকাত পড়তে পারবেন না। কি এটা ঠিক করে পড়েন আপনারা? অনেকেই করেন না। অনেকদিন আগে একজন বলছে যে আমরা কোনোদিন শুনিও নাই, কিছু করিও নাই। তাহলে আপনার ইসলাম কি শোনা হয়েছে ঠিক মতো? তা এসে আমি সুন্দর করে আরবিতে খুতবা দিয়ে গেল তো সব শুনবেন। হ্যাঁ, খুতবা হবে কোন ভাষায়? আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন কোন ভাষায়? ওই এলাকার ভাষায়। আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সেই এলাকার ভাষায় পাঠাইছেন, যাতে তাদেরকে বয়ান করে বুঝিয়ে দিতে পারে। কারণ বাংলাদেশি মানুষদের না আরবি ভাষায় খুতবা দিলে সব বুঝবে, ইমাম সাহেবই তো বোঝে না। সব ইমাম সাহেব আরবি বোঝে? আপনারা তো মনে করেন কোরআন পড়তে পারে তা আরবি বোঝে। তা হুজুর ও হাফেজি পড়ছে, ও আরবি পারে? কিচ্ছু পারে না। সেপারা পড়ছে, মক্তব পড়ছে, আরবি পারে। আরবি পারে মানে দিকে দিকে দিয়ে একটা শব্দ পড়তে পারে, এটা কি আরবি পারা? আরবিতে কথা বলতে হবে, আর একজনের কথা বললে বুঝতে পারবে, লিখতে পারবে, আবার জের জবর থাকবে না, হরকত থাকবে না। এটা না বললে আরবি পারা। তখন এই বুঝতে পারছেন তো? তাই আপনারা যেটা মনে করেন আরবি পারে, এটা কিছু না। এটা আপনাদেরকে বলাও মুশকিল, বললে আপনার মনে করবেন আমি যে একটা কথা কইলাম হুজুরের দামই দিল না। ওটা তো দাম নাই, দেবো কিভাবে? আপনি তো বোঝেন না। আপনি মনে করছেন কোরআন পড়তে পারে, আরবি পারে। কোরআন পড়তে সবাই পারে, কিন্তু তারা আরবি পারে না কেউ। কোরআন হরকত দেওয়া আছে, দেখে দেখে আপনি পড়তে পারেন। আপনি বুঝতে পারছেন ওখানে কি বলছে? কিছু বোঝেন নেই। আবার হরকত উঠিয়ে দিলে পড়তে পারবেন। এত এই বাংলাদেশে আল্লাহর ওলি একজনও পড়তে পারবে না। আল্লাহর ওলি চিনেন তো? আল্লাহর ওলিরা হরকত উঠিয়ে দিলে, জের জবর উঠিয়ে দিলে কেউ পড়তে পারবে না। তাহলে কসরের বিধিবিধান জানতে হবে, বুঝতে পারছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে রওনা করছেন উমরা করার জন্য, আসবেন মক্কায়। মদিনার মিকাত কোনটা? জুল হুলাইফা। মদিনা শহর থেকে 7-10 কিলোমিটার দূরে।
7 থেকে 10 কিলোমিটার দূরে। 7 থেকে 10 কিলোমিটার হইলো কেন? মানে জুলহুলাইফার শুরু ডাইলো এই জায়গায়, আর পুরো এলাকাটা যদি আরো বড় হয় তাহলে এখানে আরো একটু জায়গা হবে না? আবার মনে করেন না যে এটা হিসাবটা কেমন হইলো? না, হিসাবটা ঠিকই আছে, ওদের দেশের জায়গা হইলো বেশি। আর তবে একটা এলাকা মানে বিরাট এলাকা। কোনো মতে একবার যদি আপনি সৌদি আরবের রাস্তা ভুলে যান তাহলে ঘন্টাখানেক লাগবে আপনার ওই রাস্তা ঠিক মতো আবার আসতে। কারণ এখানে সোজা আইতে পারবেন। আমাদের দেশে তো মন্ত্রীর গাড়ি উল্টা করা যায় নাকি? আবার চালাচা মুন্ডা ছোট ছোট মন্ত্রী পাতি নেতা যা আছে এগারো গাড়ি উল্টা চলে। এই অনিয়মের জন্য দেশটা আগায় না। ওখানে আপনি অনিয়ম করবেন, সাথে সাথে জরিমানা, কোনো কথা নাই। ওইটা জরিমানা কোর্টে দেওয়া লাগলো, ওই যে রাস্তা ট্রাফিক পুলিশ আছে জরিমানা করে ভালো। এবং ওই জরিমানারে জমের মতো ভয় করে গাড়িওয়ালারা, আপনাকে দাঁড়া করিয়ে উঠাইতে পারবে না। ওই গাড়ি টানার মধ্যে উঠতে হবে লাফ দিয়ে। কিছু কিছু জায়গা এরকম আছে। যাই হোক, সফরে ইচ্ছাকৃত ভাবে আপনি 4 রাকাত নামাজ জোহর আসর এশা 4 রাকাত পড়তে পারবেন না। তো আপনার সফর শুরু হবে কোন জায়গাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা করছেন, জোহরের নামাজ পড়ছেন 4 রাকাত। যেই জুলহুলাইফা গেছেন ওখানে যাই পড়ছেন আসরের নামাজ 2 রাকাত। তার মানে আপনার এলাকা ছাড়ার পরে সফর শুরু হইল। আর এই সফরে চলার সময়, সফরের পথে আপনি সবসময় নামাজ কসর করবেন। আর জোহর আসর আপনার সুবিধা মতো একত্র করবেন। জোহর পড়েই সাথে সাথে কি আসর করবেন। মাগরিব এশা একত্রে করবেন। মাগরিব পরেই এশা পড়বেন। এশা রক্ত হয়েছে? হয় নাই। জোহর যখন পড়ছেন তখন আসর রক্ত হয়েছে? হয় নাই। তাহলে এরকম সংক্ষেপ করছে কেন, সহজ করছে কেন? সফরের সুবিধার জন্য। আপনি আল্লাহর আনুগত্য তো আছে, আপনার আছে না? আনুগত্য কি জায়গা জায়গা করতে হবে, সেটা আল্লাহই বলে দিয়েছেন। সেই বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর একত্রে পড়ছেন, মাগরিব এশা একত্রে পড়ছেন। সেই বুখারীর হাদিস। এগুলো মনে রাখতে হবে। মনে না রেখে আমরা তো বরিশালের লোক, মাশাআল্লাহ, লঞ্চে উঠলে দেখি লোকেরা দুমাইয়ে নামাজ পড়তে আছে। তাই লঞ্চে কাজ নাই তো কিছু। 4 রাকাতের লগে সুন্নাত এরপর যা আছে সব পড়া যাচ্ছে এখন। আবার উমরি কাজা অনেকে পড়ে, আছে না আমাদের দেশে? উমরি কাজা কোনো নামাজ আছে? তাহলে 20 বছর নামাজ পড়ি না তো, 40 বছরের সময় বয়স পাকা হয়েছে বা নামাজ শুরু করছি, ওই বছর মায় মরছে তো এখন 40 বছর নামাজ পড়ে নাই, এখানে তো প্রায় 25 বছর নামাজ বাকি রয়েছে। 15 বছর যদি ধরেন বালেগ হওয়ার, এখন 15 বছর নামাজ উনি শুরু করছে। কি করে? জোহর রক্ত পড়তে আসলে আর একটা জোহর পড়িয়া নেয়, আসর রক্ত পড়তে আসলে আর একটা আসর পড়িয়া নেয়। এখানেও দেখছি আমি। কি নামাজ পড়েন? উমরি কাজা কইছে কে? অমুক হুজুরে। পরে আমি খুঁজলাম, হুজুরে যেহেতু কইছে কিতাবে থাকতেই পারে। কোন কিতাবে পাই নাই। যে কিতাবে পাইছে সে কিতাবে দলিল দেয় না। দলিল ছাড়া গ্রহণ করা হবে? মুসলমানের দলিল কয়টা? আব্বা হুজুর আর দাদা হুজুর। হ্যাঁ, হিন্দুদের দলিল কয়টা? 2টা। বাপ দাদা। কে করছে? বাপ দাদা। এই বাপ দাদার কোন দলিল মুসলমানের নেই। মুসলমানের দলিল কয়টা? কোরআন সুন্নাহ। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কোন দলিল নেই। আমাদের দেশের মুসলমান কিন্তু এই 2জন ছাড়া আরো অনেকের দলিল দেয়। কে বলছে? ইমাম আবু হানিফা। কে বলছে? আব্দুল কাদের জিলানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর পর জন্ম হয়েছে, তারও একটা দলিল। হ্যাঁ, উনি ওনার যুগের সেরা আলেম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি ইসলামের দলিল না। দলিল কোনটা? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ না থাকলে ওনার কথা হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য কসরের নামাজের কথা বললাম, মনে রাখবেন। আর একটা হলো সূরাতুল বাকারার মধ্যে আছে কুসংস্কার। কুসংস্কার বুঝেন? কুসংস্কার হলো যে কাজটা করেন যে কোনো অর্থ নাই, করে ওটাও ওই রকম বাপ দাদা করছে। এই জন্য আমি দেখলাম এক সময় এক বাড়িতে দূরে আগুন লাগছে, তাড়াতাড়ি কি করলো, ওই বাড়ির মহিলারা পানি এনে তাদের দরজায় ঢালছে। আগুন লাগছে ওই বাড়িতে, পানি দেয় দরজায়। কি করলো আল্লাহ জানে। এটার নাম কি? কুসংস্কার। আমাদের দেশে এটা একটা প্রচলন আছে, আপনাদের অনেকে জানা থাকতে পারে, যে কেউ যদি সফরে রওনা করে, সফরের সাথে জড়িত, এবং রওনা করে বাড়ি থেকে বের হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পর মনে করেছে তার একটা কিছু রয়ে গেছে, চশমা রয়ে গেছে, ঘড়ি রয়ে গেছে, মোবাইল রয়ে গেছে, অথবা একটা কাপড় চোপড় বা কিছু, অথবা টাকা মানি ব্যাগে নেয় নেই।
তখন সে বাড়িতে ওই দরজা দিয়ে ঢুকবে না, পিছন দিয়ে এসে ডাক দিয়ে ওটা নিয়ে যাবে। এটাও কোরআনে আছে। যেহেতু কুসংস্কার, কোরআন কি করবে? এই কুসংস্কার বন্ধ করার জন্য বলবে। এই জন্য আল্লাহ বলছেন কি, লাইসাল বিররান বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমরা ঘরের পিছন দিয়ে বাড়ির মধ্যে আসো, এর মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, কল্যাণ হলো এটা যে আল্লাহকে ভয় করে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা ঘরের দরজা দিয়েই আসো। ভুল হয়ে গেছে, দরজা দিয়ে এসে যা ভুল হয়েছে এটা নিয়ে যাও, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে আমি নিজেও দেখেছি, একদম ভালো ইমানদার লোক, ভালো নামাজি, সচেতন, সব বিষয়ে সচেতন, সেই লোকও ওই বাজারে রওনা করছে, কিছু দূর যাওয়ার পরে যেটা ভুল হয়েছে সে আর বাড়ির দরজা দিয়ে আসে না, পিছন দিয়ে লেট্রিনের ওই দিক দিয়ে এসে তারপর ডাক দিয়ে ওই জিনিসটা লইয়ে গেছে। এরপরে এই আয়াত পড়ার পর আমি ওই দিন ওইটা বুঝলাম যে পিছন দিয়ে আসলো কেন। ওই সময় বুঝিনি, ওই সময় মনে করছে ওই আল্লাহ, মানুষ কত জ্ঞানী, কত কাজ করতে হয় কত ভাবে, এটা আমি জানতাম না কোনো সময়। বিরাট একটা ভালো কাজ না? আর যখন আমি জানছি তখন যে এটা কুসংস্কার, এবং আল্লাহ এটা কোট করছেন সূরা বাকারা 189 নম্বর আয়াত। বাসায় গিয়ে পড়বেন, সব আমাদের দায়িত্বে রাখবেন না। তো এইভাবে করে আর একটা বিষয় বলতে চাইছিলাম, সময় নাই, এই জন্য এটা আজকে বলা হবে না, কিন্তু সেটার সংক্ষিপ্ত কথা হলো এই, কোরআন মাজিদের সবচেয়ে লম্বা সূরা সূরাতুল বাকারা। আর এই লম্বা সূরার সবচেয়ে লম্বা আয়াত কোনটা? সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত। এটাও আপনারা পড়বেন। এই 282 নম্বর একটা আয়াতের মধ্যেই শুধু বলা হয়েছে লেনদেনের বিষয়। আপনি ধার কর্জ নিতেছেন, একজনের থেকে একজন ধার নিতেছেন, একজনের একটা কাজ করতেছেন, এই কাজ করার ক্ষেত্রে যে লেনদেন হবে এটা যদি কিছুদিনের জন্য থাকে, যেটা বাকিকে বলা হয়, তাহলে এটা লিখে রাখতে হবে, ভালো করে লিখতে হবে, সাক্ষী রাখতে হবে। সাক্ষী কে হবে? দুইজন পরামর্শ করে ঠিক করতে হবে। সাক্ষীকে এবার কোনো চাপ দেওয়া যাবে না যে তুমি যদি সাক্ষী দিতে চাও তাহলে কি ঠ্যাং ভাঙ্গিয়া দেবো, তাহলে সাক্ষীর ভয় দেখাইলে ওরা সাক্ষী দিবে না। আছে কিনা এরকম? আবার মিথ্যা সাক্ষী তৈরি করিয়া কোর্টে নিয়ে হাজির করা হয়। আমাদের বরিশাল এলাকায় একটা জায়গার নাম আছে, কিসের সাক্ষী? কাশীপুরের সাক্ষী। তার মানে কি, বরিশাল আইসা কোর্ট করা লাগতো, তো অনেক দূর থেকে আসতো, নদী খাল সাঁতরিয়া একটা কোর্ট আসতো, বরিশাল ছাড়া আর কোনো কোর্ট নাই। তখন ওই সাক্ষী আর আনা যাইতো না, তো ওইখানে কিছু সাক্ষী পাওয়া যেত, ওরে পড়াই টড়াই নিয়ে খাড়া করতো, নাহলে তো মামলা থাকে না। এটা আমাদের বরিশাল এলাকায় ওই এলাকার নামে এটা একটা পরিচিতি আছে। কোন এলাকার সাক্ষী? কাশীপুরের সাক্ষী। কাশীপুর একটা ইউনিয়ন, এখন শহরের ভিতরে ঢুকছে, আমাদের কিছু আত্মীয় স্বজন ওখানে আছে। এইভাবে অনেক বিষয় বলা হয়েছে। তো এই বাকি যে লেনদেন, আপনের মধ্যে লেনদেন, আপনের মধ্যে লেনদেন আবার লিখতে পারে? মানে ইজ্জত আছে না, একটা মান সম্মান থাকে না? আপন ভাই ভাই লেনদেন করে, ভাই বোন লেনদেন করে, বাপ পুত লেনদেন করে, এগুলো লেখা যায়? আল্লাহ বলছে লিখতে, আর আপনি মানে ইজ্জতে ধরছে। আল্লাহ এটাও বলছেন কোরআন, 1000 হুমুল ইজ্জা, এখন ইজ্জতে ধরছে। আল্লাহর বিধান পালন করতে চায় না, ইজ্জতে ধরছে। এই ইজ্জতে ধরাবেন না। আপনি যখন বাকিতে লেনদেন করবেন তখন সাক্ষী রাখবেন, লিখিত রাখবেন, সই রাখবেন, এবং নির্ভরযোগ্য সাক্ষী। যেমন আপনি পুরুষ লোক লেনদেন করতেছেন, আপনার ছেলে 1 নম্বর সাক্ষী থাকবে, আপনার স্ত্রী সাক্ষী থাকবে। কারণ দূরের লোক সাক্ষী থাকলে ওর ছেলে মেয়েরা বলবে আমরা কি করছিলাম, আমরা ছিলাম না, কে করে সুন্দর সুন্দর কথা বলবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন এটা লিখে রাখ। একদম বড় অঙ্কের লেনদেন করছে, কিছুদিন পর ভুলে গেছে, কোনো ডকুমেন্ট নাই, দোকানদারের কাছেও নাই, আর নিচেও আরো নাই, একদম ভুলে গেছে। এরকম কাহিনী আমার কাছে আসছে। সুতরাং শরিয়াতের যে বিধিবিধান গুলো যেভাবে আছে সেটা সেইভাবে রাখবেন। আর আমরা একটা শব্দ ব্যবহার করি, এটা ভুল শব্দ, কর্জে হাসানা। কর্জে হাসানা হচ্ছে কি লাভ দেওয়া না, কর্জে হাসানা হলো দান করা। আমরা অনেক সময় ভাই কর্জে হাসানা দিবেন, ধার নাই আর কর্জে হাসানা, এটা কর্জে হাসানা না, এটা ধার, এটা দায়ী, এটা কোরআনের ভাষাই আছে। কর্জে হাসানা হইলো দান, দিয়ে দিবেন আর কোনোদিন চাইবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। هذا ما عندي على علم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين ইয়া আল্লাহ এতক্ষণ কোরআন সুন্নাহ থেকে যা কিছু শুনলাম বললাম আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত আজ পর্যন্ত শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন আজ পর্যন্ত যত ঈমানদার ঈমান নিয়ে কবরে চলে গেছেন আমাদের আত্মীয়-স্বজন সহ পাড়াপড়শি দেশে বিদেশে আল্লাহ সবাইকে মাফ করে দিন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন আমাদেরকে ঈমান ও আমলের সাথে থাকার তৌফিক দান করুন আমাদের অনেকের ঈমান আছে আমল নাই অনেকের আমল আছে ঈমান নাই না জেনে আমল করে বিপদ আর সব মনে করে আমল করে সেটাও বিপদ সব নাই আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমরা কোরআন সুন্নাহ থেকে যখন যা শুনি সেটা তখনই আমাদেরকে বাস্তবায়ন করে কাজে পরিণত করে আমাদেরকে সেটা প্র্যাকটিক্যাল করে আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করুন আমাদের সন্তান সন্ততি যারা আমাদের ভবিষ্যৎ যারা আমাদের জান্নাতের কারণ জাহান্নামেরও কারণ হতে পারে আমাদের মাতা পিতা যারা আমাদের জান্নাতের ওসিলা আবার জাহান্নামে যাওয়ারও কারণ আল্লাহ আমাদেরকে এই যেটা ক্ষতিকর সেই দিক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের সন্তান যেন জাহান্নামী না হয় এবং আমাদেরকে যেন জাহান্নামের দিকে না নেয় আমাদের মাতা পিতা যেন জাহান্নামী না হয় মাতা পিতার সাথে অবাধ্যতা করার কারণে আমরাও যেন জাহান্নামী না হই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আপনার যে ফরজ বিধান যেভাবে যখন পালন করার কথা সেই বিধান সেভাবে পালন করার তৌফিক দান করুন আমরা সফরের যে বিধান শুনলাম সফরের সেই বিধান ঠিক মতো আমল করার তৌফিক দান করুন আমরা লেনদেনের যে বিধান শুনলাম সেগুলো সেভাবে আমল করার তৌফিক দান করুন আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন যারা পরস্পরে মিলেমিশে থাকবে না একজন আরেকজনের সাথে কথা বলে না সালাম দেয় না সম্পর্ক খারাপ হিংসা সবসময় তার কুৎসা গীবাত বলে বেড়ায় এদের কারো আমল আল্লাহর কাছে পৌঁছায় না সুতরাং আপনি যদি বলেন আমার কোনো দোষ নাই তারপরও আপনার আমল আটকে যাবে আপনি ওইটা বাদ দিয়া যখন তার প্রশংসা করবেন পিছনে সবসময় প্রশংসা করবেন ভালো বলবেন নেগেটিভ কিছু বলবেন না আস্তে আস্তে এই দুশ্মনী দূর হয়ে যাবে দুশ্মনী দূর হওয়ার জন্য কিছু কাজ করতে হবে এমনিতেই দূর হয়ে যাবে না আপনাকে ছাড় দিতে হবে এটার নাম কুরবানি এই কিছু ছাড় দিয়ে আপনাকে মিলেমিশে থাকতে হবে না মিললে আপনার আমল আটকে যাবে ওই দুইজনের আমল কবুল হবে না আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন ভাই ভাই পিতা পুত্র ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি এখানে সমস্যা বেশি হয় যেহেতু এরা কাছে আল্লাহ আমাদেরকে এখানে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله